বাবা আমার বাবল উড়ায়। আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি হচ্ছে আমাদের বাসায় সারাদিন আমরা মা ছেলে তিনজন কী করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু আমরা এখানে একা থাকি, মাহমুদের আব্বু কাজে থাকেন দিনের বেলা, তো দিনের বেলা আমরা মা ছেলে তিনজনই একা থাকি। তো সারাদিন আমরা কিভাবে খাটাই সেটাই একটু একটু শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার গাছগুলা ফুল চলে আসছে। আমার আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই, এই গাছগুলো আমি ছোটোবেলা থেকে দেখাচ্ছি। তো গাছে ফুল চলে আসছে, আশা করি খুব তাড়াতাড়ি মানে ধনিয়ার গোটাগুলো ধরবে। এই যে একটা কচু গাছ, 4টা কচুর মুখি লাগাইছিলাম, তার মধ্যে হচ্ছে একটা কচু মানে ভাগ্যক্রমে বেঁচে গেছে আর কি। 3টা কচু হচ্ছে নষ্ট হয়ে গেছে, 3টা মুখি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে পোকা খেয়ে ফেলছে। তো একটা কচু গাছ হয়েছে, সবাই দোয়া করবেন আমার কচু গাছটার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তারপরে যে আজকে সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়ার ভিডিওগুলো খুব কম দিই, আমি মাঝে মাঝে শেয়ার করি আর কি। তো এই পাউগুলা যারা বাইরের দেশে থাকেন তারা এগুলা চিনেন, পাউ, এগুলাকে পাউরুটি বলা হয়। পাউরুটি বলতে পাউ বলা হয় আর কি, তবে বনরুটি না। তারপর হচ্ছে এই যে চিজ, এই প্যাকেটের চিজগুলা হচ্ছে আমরা খাই এই পাউগুলা দিয়ে। তো একটা চিজ নিয়ে হচ্ছে একটা পাউ গরম করে নেব, আর হচ্ছে একটা ডিম দিয়ে করব আমার ছেলের জন্য। সে পাও চিজও খায়, ডিমও পছন্দ করে, দুইটাই করে। তো এই যে এই ধরনের ছুরি দিয়ে পাউগুলা কাটলে হচ্ছে পাউগুলা নষ্ট হয় না। তো পাউগুলা কেটে নিয়ে হচ্ছে আমি একটা অর্ধেকটার মধ্যে হচ্ছে চিজ দিয়ে দিলাম, আর একটা যেটা ওইটার মধ্যে হচ্ছে ডিম দেব, ডিম ভেজে দেব আর কি। দুইটাই গরম করে নেব এখন। এই যে এটা হচ্ছে পাও গরমের মেশিন আর কি, এটাতে ইলেকট্রিক, এটাতে পাও দিলে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অনেক মজা হয়, মানে অনেকটা হয় আর কি, মশমশা হয় পাউগুলো আর কি। একটু যেহেতু 2 দিন ঘরে থাকলে একটু নরম হয়ে যায়। তারপর এই মেশিনগুলোর মধ্যে গরম করলে যে অনেকটা মশমশা হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। উপর দিয়ে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে আরও মজা হয়। তো এই যে রেডি করে নিলাম আমাদের সকালের নাস্তা, আমাদের মা ছেলে তিনজনের বলতে ওরা দুজনে শুধু ডিমই খাবে, পাও একটু একটু খাইলে খাবে। ছোটোজন একটু পছন্দ করে পাও, বড়জন তেমন একটা না। তো এই যে খাওয়া শেষে হচ্ছে আমার ছেলে বাবল উড়াচ্ছে, সে বাবল উড়াতে খুব পছন্দ করে। যে দেখেন সে বাবল উড়াচ্ছে, মানে সে যে কোনো খেলাই খেলবে আগ্রহ নিয়ে। তো সারাদিন কী করবে, বাচ্চারা নেই আশেপাশে। তো আপনারা কারা কারা এরকম বাবল দিয়ে খেলতে পছন্দ করেন, কারা মানে আপনাদের কার বাচ্চারা হচ্ছে এই বাবল খেলতে পছন্দ করে একটু বলবেন। আমার ছেলে তো খুবই পছন্দ, সে বাবল উড়াবে, সে পার্কে গেলেও বাবল উড়াবে, বাসায়ও উড়াবে। সে যেখানেই যাবে তার সাথে একটা গাড়ি, 2টা গাড়ি থাকবে। ঘুমাইতে সময় তার গাড়ি থাকতে হবে, বিছনায় তার খেলনা থাকতে হবে তার বালিশের কাছে, এই হচ্ছে তার অবস্থা। সো খুবই খেলনা প্রিয় মানুষ হচ্ছে আমার ছেলে। তো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন। সে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার ছেলেদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা ভুল হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান পর্তুগালের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা নেক্সট ভিডিওগুলো আপলোড করব। আপনারা যদি কমেন্ট করে জানান যে এই জায়গার ওই ধরনের ভিডিওগুলো দেখতে চাই, ইনশাআল্লাহ আমরা সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। কারণ আপনাদের জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওগুলো করা। আর হচ্ছে আপনারা যদি দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলেই হচ্ছে আমরা অনেক আগ্রহ নিয়ে ভিডিওগুলো করতে পারি। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা জানাবেন যে এই জায়গাটায়
ভুল রয়েছে একটু শুধরে নিলে ভালো হয়। ইনশাল্লাহ আমরা সমাধান নিয়ে আসার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের প্রিয় ভাই বোন এবং প্রিয় আমাদের ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।